কেন মুসলিম দেশগুলির মধ্যে অনৈক্য? তো আমরা কয়েকটা কারণ একটু তুলে ধরি। ১ নম্বর হচ্ছে যে লিডারের অভাব। ২ নম্বর হচ্ছে গণতন্ত্রের অভাব। ৩ নম্বর শিয়া এবং সুন্নি জাতিগত একটা বিভেদ। এবং ৪ নম্বর হচ্ছে যে ইউএসএ এবং রাশিয়া অথবা ইসরায়েলের পক্ষে বিপক্ষে যে অবস্থান, এই জিনিসটা কিন্তু অনৈক্যের একটা বড় একটা কারণ। এবং ইসলামী রাষ্ট্ররা নিজেরা কিন্তু নিজেদের ক্ষমতা এবং নিজেদের প্রভাব এবং স্বার্থকে কিন্তু সবসময় বড় করে দেখে। এই ৫ টা কারণেই কিন্তু ইসলামী রাষ্ট্রগুলি কিন্তু এক হতে পারছে না। তো লিডারের অভাব আমরা ১ম এ একটু দেখি যে দেখা যাচ্ছে যে দেখুন সিঙ্গাপুরে যে ফাদার অফ দ্য নেশন লি কুয়ান তিনি কিন্তু ৩১ বছর গণতান্ত্রিক পন্থায় সিঙ্গাপুরকে শাসন করে খুবই উন্নত একটা জাতি হিসাবে পরিগণিত হয়েছে। অন্যদিকে কিন্তু আরবের যে রাষ্ট্রগুলি যেমন আমরা যদি দেখি গাদ্দাফি তিনি কিন্তু ৪২ বছর ক্ষমতায় ছিলেন এবং তিনি কিছু ভালো কাজ করতে যেয়ে সে সফল হতে পারেননি। তার নেতৃত্বর যে দূরদর্শিতা সেটা কিন্তু ছিল না। অন্যদিকে হাফিজ আল আসাদ তিনিও কিন্তু ৩১ বছর কিন্তু সিরিয়ার শাসন করে গিয়েছেন। কিন্তু তার দেশে কিন্তু গৃহযুদ্ধ চরম আকারেই এখন আছে। এবং দেখা যাচ্ছে যে মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক তিনিও কিন্তু ৩০-৩১ বছর কিন্তু শাসন করে গেছেন। কিন্তু দেশকে তাও স্থিতিশীল করতে পারেনি। ২০১১ সালে কিন্তু অনেকটা গণতন্ত্র ফিরে এসেছিল এবং ২ বছরের মাথায় কিন্তু এখন আবার স্বৈরতান্ত্রিক একটা রাষ্ট্র হিসাবে কিন্তু মিশর আবার পরিগণিত হয়েছে। তারপরে জাতিগত যে একটা দ্বন্দ্ব আছে শিয়া এবং সুন্নি বিভেদ, প্রতিটা দেশের মধ্যে কিন্তু এটা প্রকট আকারে আছে। এবং ৪ নাম্বার হচ্ছে এবং প্রতিটা রাষ্ট্রই কিন্তু কেউ হয়তো ইউএসএ কে সাপোর্ট করে, রাশিয়াকে সাপোর্ট করে। বিকজ তাদের কিন্তু একটা তেল এবং গ্যাস এবং বাণিজ্য ভিত্তিক একটা স্বার্থ আছে। রাশিয়া এবং ইউএসদের যে বলয় তারা কিন্তু সবাই চায় প্রতিটা দেশকে তাদের পক্ষে নিয়ে আসার জন্য। আবার ইউএসএ কিন্তু আরেকটা চাওয়া আছে সেটা হচ্ছে যে প্রতিটা দেশ যেন ইসরায়েলের স্বার্থ সুরক্ষা করে। তারপর হচ্ছে ইসলামী রাষ্ট্রগুলি নিজেদের ক্ষমতা এবং নিজেদের স্বার্থকে কিন্তু সবসময় প্রাধান্য দিয়ে থাকে। যেমন ধরুন সৌদি আরব ১৯৭৪ সালে কিন্তু ইউএস এর সাথে তারা একটা চুক্তি করেছিল পেট্রোডলার। ১৯৭৩ সালে কিন্তু ওপেকভুক্ত দেশগুলির সাথে কিন্তু আ সৌদি আরব সহ অন্যান্য দেশের সাথে কিন্তু ইউএস এর একটা কিন্তু প্রবলেম চলছিল। ওপেক দেশগুলি কিন্তু অয়েলের প্রোডাকশন কমিয়ে দিয়েছিল এবং অয়েলের প্রাইস ৪ গুণ বেড়ে গিয়েছিল। তখন কিন্তু ইউএসএ সৌদি আরবকে সাথে নিয়ে তারা কিন্তু ওই পেট্রোডলার চুক্তিটা করে। যার বিনিময়ে সৌদি আরব সাময়িক সহযোগিতা, তাদের যে রাজতন্ত্রের যে ধারাবাহিকতা এটা অক্ষুণ্ণ রাখা এই সহযোগিতাগুলো পেয়েছিল। অন্যদিকে সৌদি আরব ইউএসএ কে যে সহযোগিতাটা দিয়েছিল তারা কিন্তু ডলারে তাদের তেল বিক্রি করেছিল এবং ওই ডলারটাই কিন্তু তাদের আবার ইউএস ট্রেজারি বন্ড কেনার জন্য ইনভেস্ট করেছিল এবং ইউএসএ কে আরো উন্নত করতে সহযোগিতা করেছিল। এভাবেই কিন্তু দেখা যাচ্ছে যে এই ৫ টা কারণের ফলে কিন্তু ইউএসএ এর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলি কিন্তু সবসময় কিন্তু অনৈক্যের দিকেই